বলবে ইয়াকুলু সিয়াম ইয়া রাব্বি মানাতুহু তুআম ওয়াশ-শাহওয়াতি বিন-নাহার ফাশাফি'নি ফীহি। রোজা প্রথম দাবে আর বলবে আল্লাহ আমি এই সমস্ত লোকদেরকে দিনের বেলায় না খেয়ে রেখেছি এবং শাহওয়াত থেকে তাদেরকে দূরে রেখেছি, আমি তাদের ব্যাপারে আপনার কাছে সুপারিশ করছি, আপনি আমার সুপারিশকে কবুল করে নিন। আল্লাহ পাক বলবেন আমি তোমার সুপারিশকে কবুল করব। আজকে যারা আমরা রোজা রেখেছি কালকে আমাদের ময়দানে এই রোজা আমার পক্ষে সাক্ষী আর সুপারিশ কবুল হবে। এই বলে কোরআন আসবে يقول القرآن يا ربي منابه النوم بالليل فشفعني فيه فيشفعان। কোরআন এসে বলে আল্লাহ আমার একটা সুপারিশ আছে। কি সুপারিশ করো? আমি এই সকল বান্দাদেরকে রাত্রিবেলায় কোরআন তেলাওয়াতে তাদেরকে রেখেছি, ঘুম যাইতে দিই, যারা ইমাম সাহেবের সাথে তারা নামাজ আদায় করেছে, রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনেছে, তাদের জন্য তখন কোরআন বলবে আল্লাহ আপনি আমার সুপারিশকে কবুল করে নিন। তখন আল্লাহ পাক বলবেন আমি তোমার সুপারিশকে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال الله تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم ينادي مناد في كل يوم من شهر رمضان ينادي مناد يا باغي الخير أقبل ويا باغي الشر أقصد. وقال عليه الصلاة والسلام القرآن والصيام الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة. وقال عليه الصلاة والسلام من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ রেখে মাহে রমজানের দ্বিতীয় জুমায় আল্লাহর ঘরে উপস্থিত হয়ে জুমার নামাজ আদায়ের জন্য হাজির হওয়ার তৌফিক দান করলেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه. দেখতে দেখতে 10টি দিন চলে যাচ্ছে মাহে রমজানে। এভাবেই আমাদের জীবনের দিন শেষ হয়ে গেল।
অত্যধিক গরমও পড়ছে। আল্লাহ পাকের মেহেরবানি, যত গরমের মাত্রা বাড়বে আমাদের সওয়াবও বাড়তে থাকে। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার কাছে তিনটি জিনিস প্রিয়। কয়টি জিনিস? তিনটি জিনিস প্রিয়। সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, গরমকালে রোজা রাখা। এই যে গরমকালে রোজা রাখা, এটা ওনার কাছে প্রিয় কেন? কারণ যতই গরমের মাত্রা বাড়বে আমাদের কষ্ট বাড়বে, আর যত কষ্ট বাড়বে ইবাদতের সওয়াব প্রতিদানও বাড়বে। সুবহানাল্লাহ। একটা দেশ আছে গ্রিনল্যান্ড, সেখানে তারা রোজা রাখতেছে এবার 19 ঘন্টা। কত ঘন্টা? আমরা কয় ঘন্টা? 13 থেকে 14 ঘন্টা। তাহলে আমাদের রোজার যে সওয়াব হবে, আর যারা 19 ঘন্টা রোজা রাখছে তাদের সওয়াব আর আমাদের সওয়াব কি এক হবে? এই জন্য এই রমজান মাস আসার সাথে সাথে প্রতিদিন একজন ফেরেশতা ঘোষণা দেন। প্রতিদিন একজন ফেরেশতা ঘোষণা দেন আল্লাহর পক্ষ থেকে। ফেরেশতা ডেইলি প্রতিদিন এই ঘোষণা দেন, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। ফেরেশতার ঘোষণা আমরা শুনি না, কিন্তু আল্লাহ রাসূল ফেরেশতার সেই ঘোষণা আমাদেরকে হাদিসের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ। ঘোষণাটা কি? ইয়া বাগিয়াল খাইর, ওহে কল্যাণকামী, যে নেক কাজে অগ্রসর, তুমি এগিয়ে যাও। ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, ওহে মন্দ পথের পথিক, তুমি নিবৃত্ত হও, তুমি ফিরে আসো। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাস আমাদেরকে আসার সাথে সাথে এই ওয়ার্নিং, অ্যাওয়ারনেস আমাদের মধ্যে আসতে হবে যে ফেরেশতার ঘোষণা, যে ভালো কাজের পথিক তুমি এগিয়ে যাও। আমরা কোন পথের পথিক? ভালো পথের, ইনশাআল্লাহ। তাহলে ভালো পথের পথিককে এগিয়ে যেতে হবে। আর যারা এখনো পর্যন্ত মন্দ কাজে নিমজ্জিত মগ্ন আছে, তাদেরকে ফেরেশতা ওয়ার্নিং করার জন্য ট্রিটমেন্ট আছে, আছে না? নেই? এই রূপকেও চিকিৎসা করতে হবে। নেক কাজ করলে রূহ আনন্দিত হয়, আর গুনাহ করলে রূহ দুর্বল হয়ে যায়। নেক কাজ করলে রূহ শক্তিশালী হয়, সবল হয়, আর গুনাহ করলে রূহ দুর্বল হয়ে যায়। এই জন্য যারা সবসময় গুনাহে লিপ্ত থাকে তাদের রূহটা দুর্বল হতে 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 এক পর্যায়ে গিয়ে সে আর নেক কাজ করতে পারে না, আর সে করতেই পারে না। তাকে যতই নামাজের কথা বলা হয় সে আসতেই চায় না, আসতে পারে না, কারণ তার পুরোটা হৃদয় অন্ধকার কালো হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি এক জুমা ছেড়ে দিল ইচ্ছাকৃতভাবে, তার অন্তরের মধ্যে একটি স্পট পড়ে যায়। সে যদি দ্বিতীয় জুমা ত্যাগ করে, অন্তরের মধ্যে আরেকটা স্পট পড়ে। যখন সে 3 জুমা ছেড়ে দেয় লাগাতার ইচ্ছাকৃতভাবে, তার পুরোটা হৃদয় কালো হয়ে যায়, অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, তখন তার হৃদয়টা মরে যায়। তাই এই আমাদের রূহকে, আমাদের আত্মাকে যদি সুস্থ করতে হয় এবং আমাদের শরীরের যদি উন্নতি আমরা চাই, তাহলে এই সব কিছু আছে মাহে রমজানে। সুবহানাল্লাহ। এই রমজান মাস আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন এই 1 মান্থ। এটা আমাদের জন্য একটা কোর্স। দিস ইজ এ কোর্স, এটা একটা কোর্স। এই কোর্সটা যদি সুসম্পন্ন হয়, ইনশাআল্লাহুল আজিজ আমাদের শরীরও উন্নতি লাভ করবে, আমাদের আত্মাও উন্নতি লাভ করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই পবিত্র কোরআনে কারীমে আমাদেরকে এভাবে সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাকওয়া অর্জন করতে হবে আমাদের। আত্মশুদ্ধি, তাকওয়া,
এগুলো অর্জন করতে হবে। রোজার পবিত্রতা কি? রোজার পবিত্রতা সেটার অর্থ কি? মাহে রমজানের পবিত্রতা, নিজেকে পবিত্র করা, সমাজকে পবিত্র করা, রাষ্ট্রকে পবিত্র করা এবং এই পুরো সমাজকে গুণামুক্ত করে রমজানের আবহ, রমজানের একটা পরিবেশ সৃষ্টি করা, এটাই হচ্ছে রমজানের পবিত্রতা। এটি হচ্ছে রমজানের পবিত্রতা। যেন রমজান মাস শুরু হওয়ার সাথে সাথে যে কোনো মানুষ বুঝতে পারে যে এখন রমজান মাস শুরু হয়েছে। আমাদের পরিবেশটাকে ওইভাবে গড়ে তুলতে হবে, এখানে চেঞ্জিং আনতে হবে, পরিবর্তন আনতে হবে। রমজান মাস আসলো আর মানুষের মধ্যে চেঞ্জিং আসলো না, আর মানুষ বুঝতেই পারলো না, তো সেটা রমজান মাস, সেটা রমজান মাস। তো সাহাবায়ে কেরাম এই রমজান থেকে সর্বাধিক উপকৃত হতেন, সর্বাধিক। আমরা রমজান মাস থেকে সর্বোচ্চ যদি অর্জন করতে চাই, সর্বোচ্চ অর্জন, তাহলে এই রমজান মাসকে ঠিক মতো কাজে লাগাতে হবে না? বলেন, কাজে লাগাতে হবে কিনা? সর্বোচ্চ যদি আমরা এটাকে কাজে লাগাই, ইনশাআল্লাহ এই রমজান থেকে আমরা উপকৃত হব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রোজাদার দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক প্রকারের রোজাদার রোজা রাখলো গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার অতীতের সব গুনাহ মাফ হলো। আর এক প্রকারের রোজাদার রুব্বা সাইমিন লাইসা মিন সিয়ামিহি ইল্লা আল-জু', আর এক প্রকারের রোজাদার আছে সারাদিন না খেয়ে থাকলো, পানাহার থেকে দূরে থাকলো, কষ্টই করলো, কিন্তু সে কিছুই পেল না। তাহলে কয় প্রকার হলো? দুই প্রকার রোজাদার। এক প্রকার রোজাদার মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের প্রত্যাশায় রোজা রাখলো, তার অতীতের গুনাহ মাফ। তাহলে এই হলো এক টাইপের রোজাদার। ঈমানের সাথে সওয়াবের প্রত্যাশায় আমাদেরকে রোজা রাখতে হবে। ইহতিসাব, সওয়াবের প্রত্যাশায় আমি রোজা রাখবো ঈমানের সাথে, তাহলে আমার অতীতের গুনাহ মাফ। আরেক প্রকার রোজাদার রুব্বা সাইমিন লাইসা মিন সিয়ামিহি ইল্লা আল-জু', আরেক প্রকার রোজাদার আছে যে শুধু না খেয়ে থাকলো, ক্ষুধার্তই থাকলো, পানি থেকে দূরে থাকলো, কিন্তু আর কিছুই সে পেল না। এখন আমরা কোন প্রকার রোজাদার? আমরা নিজেরা চিন্তা করি, প্রত্যেকে আমরা চিন্তা করি যে আমার রোজা কোন টাইপের হচ্ছে, প্রথম প্রকার নাকি দ্বিতীয় প্রকার? কোন প্রকার? যদি রোজার দ্বারা আপনার অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুর মধ্যে একটা পরিবর্তন আসে, তাহলে বুঝবেন আপনার রোজাটা সার্থক হচ্ছে। আর রমজান মাস আসার পরেও রমজানের আগে যে অবস্থায় ছিল এখনই একই কন্ডিশন, তো বুঝবেন যে আপনার রোজাটা সঠিক হচ্ছে না। অবশ্যই গত বছর থেকে এই বছরের রোজা যেন আগের চেয়ে আপনাকে নেক কাজে ধাবমান করে, তাকওয়ার লাইনে আরেকটু আগে বাড়িয়ে দেয়, তবেই আপনার রোজাটা সার্থক। এটা আপনাকে মাথায় রাখতে হবে যে গত বছরের তুলনায় এই বছর আমার কি আমলের মধ্যে ঘাটতি হয়েছে না উন্নতি হয়েছে? নেক কাজে আমি অগ্রসর হয়েছি নাকি পিছিয়ে গিয়েছি? আপনাকে ক্যালকুলেশন করতে হবে। এই ক্যালকুলেশন করবে যে আপনি কোন কোন শ্রেণী, এইটাই নাকি বিটাই। আমাদের প্রত্যেকে এটা চিন্তার বিষয়। রোজা আমাদের শারীরিক উন্নতি এবং আধ্যাত্মিক উন্নতি দুটোই করে। করে কি বলেন? রোজা যখন আপনি রাখেন আপনার শরীরের মধ্যে কি উপকার করে? যখন আমরা রোজা রাখি 11 মাস আমরা খেতে 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 আমাদের এই পাকস্থলী শরীরের ভিতরে আমাদের বিভিন্ন রোগ জীবাণু টক্সিন এগুলো আমাদের শরীরের মধ্যে জমে যায়। বিভিন্ন প্রকারের টক্সিন আমাদের শরীরে জমে যায় এবং আমাদের পাকস্থলী বিশ্রাম পায় না। কিন্তু যখন 1 মাস যখন আমরা রোজা রাখি তখন এই পাকস্থলী বিশ্রাম পায়, আর বিশ্রাম পাওয়ার কারণে পেটের সমস্ত রোগ ব্যাধি দূর হয়ে যায়। নিজে নিজে পেটের ভিতরে তার রোগ প্রতিরোধ ক্ষমতার সৃষ্টি হয়। সুবহানাল্লাহ। এই জন্য চিকিৎসা বিজ্ঞানের জনক
ইবনে সিনা তিনি বলেন কেউ যদি অসুস্থ হয়ে যায় তাহলে 3 সপ্তাহ রোজা রাখো। কয় সপ্তাহ? 3 সপ্তাহ রোজা রাখো। তোমার শরীরের মধ্যে রোগ ব্যাধি যা জমেছে, টানা বেঁধেছে, এগুলো আস্তে 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 কমে যাবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের শরীরের মধ্যে বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। তাহলে চিকিৎসা বিজ্ঞানের জনক বলে দিলেন, আর আল্লাহ রাসূল আমাদেরকে 1 মাসের রোজা দিলেন। সুবহানাল্লাহ। দেখেন আমাদের এই পাকিস্তানের ভিতরে ঘা হয়, পাকিস্তানের ভিতরে ঘা ক্ষত হয়, এটাকে বলা হয় পেপটিক আলসার। এই পাকিস্তানের ভিতরে যে ক্ষত হয়, আপনি যখন খেতেই থাকেন তখন সেটা সারা সুযোগ পায় না, সেই ক্ষতটা সুস্থ হওয়ার সুযোগ পায় না। যখন আপনি দীর্ঘ সময় ধরে না খেয়ে থাকেন তখন পাকিস্তানে এবার বিশ্রাম পায়। বিশ্রাম পাওয়ার দ্বারা যেই জায়গাটা ক্ষত হয়েছে এমনিতেই সেটা সারা আস্তে 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 করে সুস্থ হতে থাকে, তখন সে পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। এই জন্য রোজা রাখার দ্বারা গ্যাস্ট্রিক এবং আলসার এগুলো নিরাময় হয়ে যায়। সুবহানাল্লাহ। চিকিৎসা বিজ্ঞানের একটি গবেষণায় দেখা গিয়েছে জাপানে নোবেল প্রাপ্ত বিজ্ঞানী জাপানে তিনি গবেষণা করেছেন। তার গবেষণার বিষয় ছিল যে রোজা রাখলে অথবা না খেয়ে থাকলে শরীরের মধ্যে কি পরিবর্তন আসে, কি উপকার হয়। তার গবেষণার বিষয় ছিল এটা। তিনি গবেষণা করেছেন, 2 বছর গবেষণা করে 2018 সালে তার গবেষণার ফলাফল তিনি জমা দিয়েছেন যে রোজা রাখলে শরীরের মধ্যে অটোফেজি তৈরি হয়। অটোফেজি তার বিশাল গবেষণা ফলাফল হচ্ছে এটা, অটোফেজি। অটোফেজি কি? অটো মানে স্বয়ংক্রিয় আর ফেজি মানে খেয়ে ফেলে। অর্থাৎ আমাদের শরীরের মধ্যে অসংখ্য কোষ আল্লাহ পাক আমাদেরকে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন, অর্থাৎ আমাদের এই শরীর একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির শরীরের মধ্যে 16 ট্রিলিয়ন কোষ আছে। কোষ, বডি সেল। এই সেলটি আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন। তো তিনি গবেষণা করে দেখেছেন যখন কেউ না খেয়ে থাকে, রোজা রাখে দীর্ঘ সময়, তখন আমাদের শরীরের মধ্যে বিভিন্ন যে সেল আছে এর মধ্যে কিছু সেল আছে এগুলো মরে গিয়েছে, কিছু সেল আছে এগুলো বিষাক্ত, কিছু সেল আছে যেখানে ক্যান্সার দানা বেঁধেছে। তো যখন না খেয়ে থাকার দ্বারা জীবিত কোষগুলো মৃত কোষগুলোকে সেলগুলোকে খেয়ে ফেলে। সুবহানাল্লাহ। এই হচ্ছে অটোফেজি। অর্থাৎ অটোফেজি রোজা রাখার দ্বারা আমাদের শরীরের মধ্যে অতিরিক্ত যেগুলো আমাদের ক্ষতিকর সেল, জীবাণু এবং ক্যান্সার যেগুলোতে ধারণ হয়েছে সেগুলো আস্তে 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 করে ক্লিন হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখার দ্বারা আমাদের যে শারীরিক যে উপকার সেটা আমরা বুঝলাম। এবং বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, তারা বলছে রোজা রাখার দ্বারা এই যে করোনা ভাইরাসের সংক্রমণ ঝুঁকি কম। অর্থাৎ যারা রোজা রাখবে তাদেরকে ভাইরাসটা আক্রমণ করবে কম। এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট, আমার না। তাহলে চিকিৎসা বিজ্ঞানের জনক ইবনে সিনার রিপোর্ট আমরা জানলাম। এরপরে জানলাম আমরা জাপানের চিকিৎসা বিজ্ঞানী ওরি শিমু, একজন বিজ্ঞানী, তিনি গবেষণা করে অটোফেজি আমাদের জন্য বের করে নিয়ে এসেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টও পাওয়া গেল যে রোজা রাখার দ্বারা এই ভাইরাস সংক্রমণের ঝুঁকি কম। তাহলে কয়টা উপকার হলো? 3টা উপকার আমরা জানলাম। তাহলে রোজা রাখার দ্বারা আমাদের শারীরিক উপকার আমরা পেয়ে গেলাম। এই যে আমাদের শরীর, এই প্রত্যেকটা শরীরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে অটোমেটিক রোগ প্রতিরোধ ক্ষমতা আল্লাহ পাক আমাদের শরীরের মধ্যেই দিয়ে দিয়েছেন। ওষুধ খাই, চিকিৎসা নেই, কিন্তু এছাড়াও আমাদের শরীরের মধ্যে এই যে রোগ প্রতিরোধ ক্ষমতা আল্লাহ পাক অটোমেটিক আমাদের শরীরে দিয়ে দিয়েছেন। তো সেটা কাজ করার সুযোগ পায় তখনই যখন আমাদের শরীর বিশ্রাম পায়। রাতের বেলা আমরা ঘুম যাই না,
রাতে যখন ঘুম যায় তখন আমাদের শরীরের মধ্যে এক ধরনের একটি পানি আমাদের শরীর নির্গত করে, ফ্লুইড, সেটা আমাদের শরীরের মধ্যে ক্যান্সার বিরোধী অ্যান্টি ক্যান্সার ঔষধ, সেটা আমাদের শরীরের মধ্যে তৈরি হয় যখন রাত্রিবেলায় আমরা ঘুম যাই। রাত্রিবেলা যদি কেউ ঘুম না যায় তাহলে সেই ক্যান্সার বিরোধী যে উপাদান সেটা আমাদের শরীরে তৈরি হয়। এটা আল্লাহ রব্বুল আলামিন আমাদের শরীরে অটোমেটিক দান করেছেন, সুবহানাল্লাহ। তাহলে এই রোজা রাখার দ্বারা আমরা পাইলাম শারীরিক উন্নতি। কি পাইলাম? শারীরিক উন্নতি, আধ্যাত্মিক উন্নতি, আমাদের মানসিক উন্নতি, রূহানি, আমাদের রূহ তাজা হবে এই কিসের দ্বারা? ইবাদতের দ্বারা, রোজার দ্বারা, তারাবির দ্বারা, কোরআন তেলাওয়াতের দ্বারা। টোটাল এই রমজান মাস, এক মাস যখন অতিবাহিত হবে আমাদের রূহটা হবে সতেজ, আগের চেয়ে শক্তিশালী। আগের চেয়ে রূহটা শক্তিশালী হবে, তখন সেই রূহ আপনাকে নেক কাজে উদ্বুদ্ধ করবে, আপনাকে ভালো কাজে সে উদ্বুদ্ধ করবে, উৎসাহ প্রদান করবে। এই রূহটা তখন আস্তে 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 করে, কারণ আমাদের রূহটা দুর্বল হয়ে পড়েছে, সবাই দুর্বল হয়ে পড়েছে, তখন আস্তে 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 করে এই রূহটা তাজা হয়ে যায়। এই জন্য প্রত্যেকটা আমলকে গুরুত্বের সাথে নিব। সেহরির সময় সেটাকে গুরুত্বের সাথে নিব, ইফতারের সময় গুরুত্বের সাথে নিব। কিভাবে? আল্লাহ রাসূল বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, তোমরা সেহরি খাও, এই সেহরির মধ্যে, কেননা সেহরির মধ্যে বরকত রয়েছে। আপনি সেহরি খাচ্ছেন না, তাহলে বরকত থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। রোজার সমস্ত কল্যাণ আপনাকে নিতে হবে, কল্যাণ নিতে হবে। সেহরির সময় আপনি একটি খেজুর হলেও খান, এক গ্লাস পানি হলেও খান, তাহলে আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী আপনি বরকত পেয়ে যাবেন। ছোট ছোট বাচ্চাদেরকে উঠে দেন, তাদেরকে খাওয়ান, রোজা রাখার দরকার নেই, সেহরি খাওয়ান। আর বলবে, বাচ্চাকে বলবে সেহরি খাও, সেহরির মধ্যে বরকত আছে। কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরকত খাওয়ালেন, বরকত দিয়ে দেন তাদেরকে। ইফতারের সময় আমরা বিভিন্ন রকমের ভাজা পোড়া নিয়ে ইফতারি আমরা খাই না? কত মজার মজার খাই, কত রকমের চনা বুট, পেঁয়াজু, আলু চপ, বেগুনি, মানে চনা বুট ডাল, পেঁয়াজু ডাল, তারপরে এভাবে বেগুনিও ডাল, সবকিছু ডাল। আল্লাহ পাক কি বলছেন? রোজা রেখে তোমরা শুধু ডাল খাও। এভাবে বলছেন? কোথাও আছে না? খালি ডাল খাও। আল্লাহ রাসূল কি খাইতেন ইফতারের সময়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজা খেজুর খেতেন। কি খেতেন? তাজা খেজুর। এই তাজা খেজুর দিয়ে ইফতারি শুরু করবেন। আর যদি তাজা খেজুর আপনার না থাকে, শুকনা খেজুর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকনা খেজুর না পেলে পানি দিয়ে ইফতার শুরু করবেন। কিছুই নাই তখন পানি দিয়ে, তাহলে ঠান্ডা ঠান্ডা জিনিস খাবেন। বেশি ভাজা পোড়া খাবেন, রোগ ব্যাধি কমবে না, বাড়তে থাকবে। এত বেশি অতিরিক্ত তেলে ভাজা জিনিস খাবেন না, ঠান্ডা জিনিস খাবেন। চিড়ার সাথে একটু কলা। এভাবে আমার আপনার প্ল্যান যদি ঠিক হয় তাহলে শরীরের উন্নতি হবে, আধ্যাত্মিক উন্নতি হবে। আর আপনি যদি আপনার নিয়মে চলেন, খাইলেন তো খেলেন, এত খাবার খাচ্ছেন, রমজানের বাইরে যা খান নাই, রমজানে এসে সেগুলো দিয়েছে, তাহলে রোজার দ্বারা আর মিনিং কি হইল? রোজা তো অর্থবহ হইল না। রোজার প্র্যাকটিক্যাল মিনিং কি? আগের চেয়ে একটু কম খাবো, সংযম করবো, এর দ্বারাই তো একজন অভাবী, একজন দুঃখী, একজন অনাহারের যে আছে তার দুঃখটা আমি অনুভব করতে পারি। আর আপনি আগের চেয়ে আরো বেশি খাচ্ছেন, তাহলে কি রোজা রাখার অর্থ ঠিক আছে? বলেন। এই জন্য একটু কমান, আগের চেয়ে একটু কমান, রমজান মাসে একটু কম খান, তাহলে একজন দুঃখী মানুষ না খেয়ে আছে, একজন মিসকিন, একজন এতিম, তার দুঃখটা আপনার বুঝে আসে, তার দুঃখটা আপনার সমবেদনা। এই মাস হচ্ছে শাহরুস সবর, ধৈর্যের মাস। ওয়াসসাবরু সাওয়াবুল জান্নাহ, আর ধৈর্যের বিনিময়ে জান্নাত ছাড়া আর কি। ওয়াশাহরুল মুওয়াসাত, সমবেদনা প্রকাশ করার মাস। ওয়াশাহরুল ইউজাদু ফীহি রিজকুল মুমিন, এটা এমন মাস যে মাসের মধ্যে একজন ঈমানদারের রিজিককে বৃদ্ধি করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, আপনার রিজিক বৃদ্ধি হয়ে যাবে এই মাসের মধ্যে।
এটা এই মাসে নিবেন, আস্তে আস্তে খাবেন। আর আপনি সব এই মাসে খাওয়ার জন্য প্ল্যান করছেন, তাহলে তো হবে। এটা এমন মাস মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আতা ফরিজাতান ফীমা সিওয়া, যে এই মাসে একটি নফল কাজ করলো সে অন্য মাসে একটি ফরজ আদায় করার সমান সওয়াব পায়। ওমান আতা ফরিজাতান ফী কানা কামান আতা ফরিজাতান 70 ফরিজাতান ফীমা সিওয়া, যে এই মাসে একটি ফরজ আদায় করলো সে অন্য মাসে 70টি ফরজ আদায় করার সমান সওয়াব পায়। তাই এই মাসে এক একটি ফরজ কত গুণ? 70 গুণ হবে। আর এই মাসে এক একটি নফল কিসে পরিণত হবে? মান ফাত্তারা সাইমান কানা লাহু মাগফিরাতুন লিযুনুবি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার, যে এই মাসে একজন রোজাদার ইফতার করালো, একজন রোজাদারকে ইফতার করালো, তার এর বিনিময়ে ওই রোজাদারের সওয়াব সে পাবে আর জাহান্নামের আগুন থেকে সে মুক্তি পাবে। একজন রোজাদার, সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি সেই সামর্থ্য আছে যে একজন রোজাদারকে ইফতার করাবো? তা আল্লাহর রাসূল বললেন, লাউ কানা মাযাকাতুল লাবানি আও তামরাতিন আও মা'i, তুমি যদি একজন রোজাদারকে একটি খেজুর দিয়ে ইফতার করাও অথবা এক গ্লাস পানি খাওয়াই দাও, একটু দুধ খাওয়াই দাও, তাহলে এতেও তুমি পুরো ইফতার করার সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কত মিসকিন আমাদের সমাজে আছে না? এতিম আছে, আপনাদের এই জামিয়ার এতিম আছে, মিসকিন আছে, তাদের জন্য আপনি একটা দিন নির্ধারণ করেন যে আজকে আমি সব ছাত্রদেরকে একদিন ইফতার করাবো। আপনি আরেকটু যদি সামর্থ্যবান হন তাহলে ইফতারের সাথে সেদিন যোগ করুন, পুরো একদিনের রোজার সওয়াব আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আপনার মা বাবা ছিল, আজকে বেঁচে নেই, নিয়ত করেন মা বাবা থাকলে আমার সঙ্গে খেত, মা বাবার জন্য প্রতিদিন 2 জনের ইফতার আপনি পাঠাইলেন, তাহলে আপনার মা বাবা খেলে আপনার সঙ্গে খাইতো, আজকে তাদের স্মরণে ইফতার পাঠাইলেন, সেহরি পাঠাইলেন, তো আপনি প্রতিদিন 2 জন রোজাদারের সওয়াব পেয়েছেন। সুবহানাল্লাহ। এভাবে প্ল্যান করেন, প্ল্যান ওয়াইজ কাজ করতে হবে। আল্লাহ রাসূল বলেন, ইন্না লিস-সাইমি ইনদা ফিতরিহি দাওয়াতুন মা তুরাদ্দু, রাওয়াহু ইবনে মাজাহ। আল্লাহ রাসূল বলেন, ইফতারের পূর্ব মুহূর্তে রোজাদারের দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। আপনি ইফতারের সামনে নিয়ে দোয়া করেন, ইফতারের সামনে নিয়ে দোয়া করেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ওহে ফেরেশতারা, তোমরা দেখছো আমার বান্দারা সামনে খাবার রেখে তারা খাচ্ছে না, কার ভয়ে? ফেরেশতারা বলে, আল্লাহ আপনার ভয়ে, আপনার নির্দেশ পালন করে তারা হালাল খাবার খাচ্ছে। তখন আল্লাহ বলেন ফেরেশতাদেরকে, তোমরা বলো তো দেখি তারা কি চায়? তারা গুনাহ মাফ চায়। আল্লাহ পাক বলেন, আমি তাদের গুনাহ মাফ করে দেব। তারা আর কি চায়? তারা জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়, আমি তাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেব। আর কি চায়? জান্নাত চায়, তো আল্লাহ পাক বলেন, আমি তাদেরকে জান্নাত দান করলাম। সুবহানাল্লাহ। এই মাসে 4টি কাজ বেশি বেশি করবেন। কয়টি কাজ? 4টি কাজ বেশি বেশি করবেন। 1 নম্বর, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়বেন। কি পড়বেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেশি বেশি পড়বেন। 2 ইস্তিগফার, দৈনিক 70 বার, পারলে 100 বার, পারলে 100 বার ইস্তিগফার বেশি বেশি পড়বেন। এই দুটো না করে তো আমাদের উপায় নেই, তাই না? আর দুটি কি? আল্লাহর কাছে বেশি বেশি জান্নাত চাওয়া এবং জাহান্নামের আগুন থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। তাহলে কয়টা হলো? 4টা। লা ইলাহা ইল্লাল্লাহ, 2 আস্তাগফিরুল্লাহ, ইস্তিগফার বেশি বেশি। নাম্বার 3, আল্লাহর কাছে কি চাইবো? জান্নাত। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আমরা আপনার কাছে জান্নাত কামনা করছি এবং জাহান্নামের আগুন থেকে পানা চাচ্ছি। তাহলে এভাবে প্রতিদিন আল্লাহর কাছে চাইবেন, কারণ প্রতিদিন রাতে আল্লাহ পাক তার অসংখ্য বান্দাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন। ওয়াযালিকা ফি কুল্লি লাইলা, ওয়াযালিকা ফি কুল্লি লাইলা,
আর সেটা প্রতিদিন রাতে হয়। প্রতিদিন রাতে আল্লাহ পাক প্রতিদিন রাতে তার অসংখ্য বান্দাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন। ওয়ালিল্লাহি উতাকা ফীহি ওয়া যালিকা কুল্লা লাইলাতিন। প্রতিদিন রাতে আল্লাহ পাক তার অসংখ্য বান্দাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন। এই জন্য আমি আপনি রাত্রিবেলার নিত্য আল্লাহর কাছে চাই, খেয়াল রাখবেন এই রমজান মাস হচ্ছে এমন আল্লাহ পাক সবাইকে, সাধারণভাবে সবাইকে আল্লাহ পাক মাফ করে দেন। এই জন্য আমি আপনি যেন মাহরুম না হই, মাহরুম না হই। আল্লাহ তাআলার কাছে আমরা চাইবো, হে আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত দান করুন, হে আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমি পানা চাই, আশ্রয় চাই। নিজের জন্য দোয়া করবেন, মাতা পিতার জন্য দোয়া করবেন, সমস্ত উম্মতি মুহাম্মাদের জন্য। এভাবে প্রথমে নিজের জন্য, তারপরে মাতা পিতার জন্য, এরপরে সকল মুসলমান নরনারী, যত মুসলমান নরনারী সকলের জন্য দোয়া করা। আপনি কৃপণতা করবেন না, সবার জন্য দোয়া করবেন। কেউ যদি অপরের জন্য দোয়া করে তখন আল্লাহ পাক একজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন, ওই ফেরেশতা তার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। এই জন্য দোয়া করবেন, অপরের জন্য বেশি 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 দোয়া করবেন। একটি হাদিস বলে আজকে শেষ করে দিব যে রোজা এবং পবিত্র কোরআন এই দুটি কিয়ামতের ময়দানে কাদের জন্য সুপারিশ করবে। এই হাদিসটা বলে আজকে ইনশাআল্লাহ শেষ করে দেব। এটা মুসনাদ আহমদ এবং আরো কয়েকটি হাদিসের কিতাবে রয়েছে। আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআন লিল আবদি ইয়াওমাল কিয়ামা। আল্লাহ রাসূল বলেন রোজা এবং কোরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন সকল মানুষ যখন কিয়ামতের ময়দানে উপস্থিত হবে, সেই দিনের অবস্থা হবে খুবই ভয়াবহ। প্রত্যেকেই পেরেশান আর প্রত্যেকেই চিন্তিত থাকবে, আজকে কি আমি মুক্তি পাচ্ছি কিনা, আজকে আমি মুক্তি পাবো কিনা, আজকে আমি নাজাত পাবো কিনা। এই চিন্তায় সকলে চিন্তিত থাকবে। প্রত্যেকে শুধু একটাই চিন্তা, আমি মুক্তি পাই কিনা। কেউ কারোর দিকে তাকানোর সুযোগ নাই, কেউ কাউকে একটু সাহায্য করবে সেই সুযোগ পাবে না সেই। আর সূর্য মাথার উপরে থাকবে, মানুষ ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। সবাই শুধু একটাই বলবে, যেটাই ফয়সালা হয়ে যায়, জান্নাত কিংবা জাহান্নাম তাও হয়ে যায়, কিন্তু এই কিয়ামতের যে দুরবস্থা পেরেশানি আর সহ্য হচ্ছে না। একটা ফয়সালা করে দেন, না জান্নাত না জাহান্নাম, একটা কিছু হয়ে যায়। সকলে শুধু একটাই পেরেশানি, ইয়া নাফসি ইয়া নাফসি, আজকে আমার জান কিভাবে ছুটবে, আজকে আমি কিভাবে মুক্তি পাবো, এই একটাই শুধু চিন্তা থাকবে। সকলে হাঁটুর উপরে দাঁড়িয়ে থাকবে, হাঁটু, দুই পা না, হাঁটুর উপরে দাঁড়িয়ে ইয়া আল্লাহ মুক্তি দাও মুক্তি দাও মুক্তি দাও। এই অবস্থা। সেই হঠাৎ দুইজন হাজির। কয়জন? দুইজন হাজির হয়ে যাবে। একজন হচ্ছে রোজা আর একজন হচ্ছে কোরআন। রোজা দেখা যায় নাকি? কোরআন দেখা যায়? কিন্তু সেই দিন আল্লাহ পাক তাদেরকে সশরীরে হাজির করবে। সুবহানাল্লাহ। ঈমান দেখা যায়? দেখা যায় না। কালকে আমাদের ময়দানে ঈমানকে আল্লাহ পাক সশরীরে হাজির করবে। ঈমান সেই দিন নূর হবে। কি হবে? কি হবে? নূর হবে, নূর, আলো। আজকে যেগুলো দেখতে পাচ্ছি না, কিয়ামতের ময়দানে আমরা সেগুলো দেখতে পাবো। আমরা দুনিয়াতে জিন দেখতে পাই, কিন্তু কিয়ামতের ময়দানে আমরা তাদেরকে দেখতে পাবো। ফেরেশতা আমরা দেখতে পাই, কিন্তু পরকালে আমরা ফেরেশতাদেরকে দেখতে পাবো। ঠিক তেমনি ভাবে রোজা এবং কোরআন তারা আকৃতি নিয়ে, শরীর নিয়ে উপস্থিত। হে আল্লাহ, আপনি এখনো তাদেরকে মুক্তি দিচ্ছেন না। এই সমস্ত লোকদেরকে আমরা তাদের জন্য সুপারিশ করছি। আল্লাহ পাক তো সবকিছু জানেন। জিজ্ঞেস করবেন, কে তোমরা? এখন একজন প্রথমে আসবে, তার নাম হচ্ছে সিয়াম। কি নাম? সিয়াম। সিয়াম বলবে, ইয়াকুলু সিয়াম ইয়া রাব্বি মানাতুহু আত-তাআম ওয়াশ-শাহওয়াতি বিন-নাহার ফাশাফি'নি ফি। রোজা প্রথম দাঁড়াবে আর বলবে, আল্লাহ আমি এই সমস্ত লোকদেরকে দিনের বেলায় না খেয়ে রেখেছি এবং শাহওয়াত থেকে তাদেরকে দূরে রেখেছি। আমি তাদের ব্যাপারে আপনার কাছে সুপারিশ করছি, আপনি আমার সুপারিশকে কবুল করে নিন। আল্লাহ পাক বলবেন, আমি তোমার সুপারিশকে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ।
আজকে যারা আমরা রোজা রেখেছি, কালকে আমাদের ময়দানে এই রোজা আমার পক্ষে সাক্ষী আর সুপারিশ কবুল হয়ে যাবে। এরপরে কোরআন আসবে, ইয়াকুলুল কুরআন ইয়া রাব্বি মানাতুহুন নাওমি বিল্লাইল ফাশফি'নি ফীহি ফায়ুশাফাআন। কোরআন এসে বলবে, আল্লাহ আমার একটা সুপারিশ আছে। কি সুপারিশ? বলো। আমি এই সকল বান্দাদেরকে রাত্রিবেলায় কোরআন তেলাওয়াতে তাদেরকে রেখেছি, ঘুম যাইতে দিই। যারা ইমাম সাহেবের সাথে তারাবির নামাজ আদায় করেছে, রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনেছে, তাদের জন্য তখন কোরআন বলবে, হে আল্লাহ আপনি আমার সুপারিশকে কবুল করে নিন। তখন আল্লাহ পাক বলবেন, আমি তোমার সুপারিশকে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাস, এই পুরো মাসকে যদি আমরা ইনশাআল্লাহ তাআলা সুন্দরভাবে প্ল্যান করে কাজে লাগাই, ইনশাআল্লাহ রমজান থেকে আমরা সর্বোচ্চ উপকৃত হব, আত্মশুদ্ধি অর্জন করব, তাকওয়া অর্জন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।